আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.3 93 পৃষ্ঠার বীজগণিতীয় রাশির যোগ চ্যাপ্টারের যোগ করব। তো 16 নাম্বার অঙ্কটির সমাধান করব। 16 নাম্বার প্রশ্নটি হচ্ছে 3a প্লাস 4b, পরে ছিল কমা, তারপরে আছে a প্লাস 3b। এই কমা পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি, আর পরেরটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। প্রথমে হচ্ছে প্রথম রাশিটা লিখে নিব। তো প্রথম রাশিতে ছিল 3a প্লাস 4b, তো লিখে নিয়েছি 3a প্লাস 4b। পরে ছিল a প্লাস 3b। এখানে অক্ষরগুলো মিলাইতে হবে, সংখ্যা যা খুশি তাই থাক। এর নিচে লিখতে হবে, বি এর নিচে বি লিখতে হবে। তো এ ছিল হচ্ছে এখানে, আর এখানে ছিল a প্লাস 3b। তো আমরা লিখবো হচ্ছে এখানে a প্লাস 3b, অর্থাৎ এর নিচে লিখেছি, বি এর নিচে বি লিখেছি। তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করব। তো প্রথমে ডান পাশ থেকে যোগ করব। তো এখানে শুধুমাত্র সংখ্যাগুলো যোগ করব, আর তাদের সাথে যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো যা ছিল তাই বসাবো। তো এখানে 4b সামনে ছিল প্লাস, 3b সামনেও ছিল প্লাস, তার মানে দুইটা হচ্ছে যোগ ছিল। তো এখন একই চিহ্ন যেহেতু যোগ করব, তো 4 আর 3 যোগ করলে হয় হচ্ছে 7। তো 7 লিখবো, সংখ্যাগুলো যোগ করেছি এবং তাদের শেষে বি ছিল, তো এখানে বি বসিয়ে দিব। যেহেতু তাদের সামনে প্লাস ছিল, তো এখানে প্লাস দিব। এখানে দেখুন এর সামনে কোনো সংখ্যা নাই, তো ধরে নিব সেখানে 1 আছে, আর এখানে এর সাথে আছে 3। তো এখানে হচ্ছে 3টা এ, আর এখানে হচ্ছে একটা এ। 3টা এ আর একটা এ হয় হচ্ছে 4টা এ, অর্থাৎ 4 শেষে এ ছিল, এ দিয়ে দিব। তো এখন লিখবো হচ্ছে অ্যান্সার 4a প্লাস 7b। তো এটাই হচ্ছে 16 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 17 নম্বর অঙ্কটির সমাধান করব। এখানে ছিল 2a প্লাস 3b, এই কমা পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি। তারপর হচ্ছে 3a প্লাস 5b, তারপর এখান থেকে এই কমা পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় রাশি। পরে ছিল 5a প্লাস 6b, এটা হচ্ছে তৃতীয় রাশি। তার মানে 17 নম্বরে 3টা রাশি দেওয়া আছে। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। প্রথম হচ্ছে প্রথম রাশিটা লিখব। প্রথম রাশি ছিল 2a প্লাস 3b, পরে দ্বিতীয় রাশিতে ছিল 3a প্লাস 5b। তো আমরা বলেছিলাম যে অক্ষরগুলো মিল রাখতে হবে, এর নিচে বসাবো আর বি এর নিচে বি বসাবো। তো এখানে ছিল 3a, তো লিখবো হচ্ছে 3a প্লাস 5b। তৃতীয় রাশিতে ছিল 5a প্লাস 6b, তো এখানে লিখবো হচ্ছে 5a প্লাস 6b। তারপরে একটা দাগ দিব। এখানে দেখুন এর নিচে লিখেছি, বি এর নিচে বি লিখেছি। এখন হচ্ছে যোগ করতে হবে। তো এখানে প্রথমে ডান পাশ থেকে যোগ করব, শুধুমাত্র সংখ্যাগুলো যোগ করব, আর অক্ষর শেষে যা আছে সেটাই বসাই দিব। তো এখানে দেখুন 6 এর সামনে প্লাস, 5 এর সামনে প্লাস, 3 সামনেও প্লাস। তো যেহেতু একই চিহ্ন আছে অর্থাৎ প্লাস আছে, সংখ্যাগুলো যোগ করতে হবে। 6 আর 5 যোগ করলে হয় হচ্ছে 11, 11 আর 3 যোগ করলে হয় হচ্ছে 14, অর্থাৎ 14 হবে। তো লিখবো হচ্ছে 14, শেষে বি ছিল, বি লিখবো, আর তাদের সামনে যেহেতু প্লাস ছিল তো এখানে প্লাস চিহ্ন দিয়ে দিব। এখন হচ্ছে এগুলো যোগ করব। তো এখানে ছিল 5, এখানে ছিল 3, তারপরে ছিল 2। 5 আর 3 যোগ করলে হয় হচ্ছে 8, 8 আর 2 যোগ করলে হয় হচ্ছে 10। তো আমরা এখানে 10 লিখে দিব, আর তাদের শেষে যেহেতু এ ছিল তো এ বসাই দিব। তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার 10a প্লাস 14b। তো এটাই হচ্ছে 17 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে যোগ করব। তো 18 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 18 নম্বর প্রশ্নটি ছিল 4a মাইনাস 3b, এই কমা পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি। তারপর ছিল মাইনাস 3a প্লাস b, তো এই কমা থেকে এই কমা পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তারপর ছিল 2a প্লাস 3b, এটা হচ্ছে তৃতীয় রাশি। তো 18 নম্বর অঙ্কটিতে 3টা রাশি দেওয়া আছে। তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো প্রথমে হচ্ছে প্রথম রাশি যা ছিল সেটা লিখব। প্রথম রাশি ছিল 4a মাইনাস 3b। তো এখানে হচ্ছে সংখ্যা যাই থাক অক্ষরগুলো মিল রাখতে হবে, এর নিচে বসাবো, বি এর নিচে বি বসাবো। তো তারপরে দ্বিতীয় রাশিতে ছিল মাইনাস 3a প্লাস বি। তো এখানে ছিল প্রথমে মাইনাস 3a, তো আমরা এখানে লিখবো মাইনাস 3a, অর্থাৎ এর নিচে লিখেছি। পরে ছিল প্লাস বি, তো লিখবো প্লাস বি, তো বি এর নিচে বি লিখেছি। এখন তৃতীয় রাশি ছিল 2a প্লাস 3b, 2a ছিল তো 2a লিখেছি, পরে ছিল প্লাস 3b। এখানে দেখুন এর নিচে লিখেছি, বি এর নিচে বি লিখেছি। তারপর একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করব। তো প্রথম হচ্ছে ডান পাশ থেকে যোগ করব। এখানে দেখুন 3b সামনে ছিল প্লাস, b এর সামনে ছিল প্লাস, আর 3b সামনে আছে মাইনাস। তো যেগুলা একই জাতীয় চিহ্ন থাকবে সেটা হোক যোগের একই চিহ্ন অথবা বিয়োগের একই চিহ্ন। একই চিহ্ন থাকলে সংখ্যাগুলো যোগ করব,
এবং তাদের সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা বসিয়ে দিব। তো এখানে দেখুন 3b সামনে ছিল প্লাস, আর এইখানে b এর সামনে কিন্তু কোনো সংখ্যা নাই, তো ধরে নিব 1 আছে, তো এই 1b সামনে ছিল প্লাস, তো এই দুটো যেহেতু একই চিহ্ন সংখ্যা যোগ করব, তো 3টা b আর একটা b হয় হচ্ছে 4টা b, অর্থাৎ যোগের হচ্ছে 4টা b আর বিয়োগের হচ্ছে 3টা b। তো বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, যোগের 4টা b থেকে বিয়োগের 3টা b বাদ দিব, বাদ দিলে থাকবে হচ্ছে একটা b, তো লিখবো হচ্ছে 1b। তো এখানে দেখুন 1 যদি নাও লিখি সামনে, তাও ধরে নিব যে সেখানে 1 আছে, তো এখানে শুধুমাত্র b লিখলেই হবে। তো বড় যেহেতু 4 ছিল আর 4 এর সামনে ছিল প্লাস, তো এখানে বসবে হচ্ছে প্লাস চিহ্ন, অর্থাৎ বড় তো ছিল 4b সামনে প্লাস ছিল, তার মানে এখানে বসবে প্লাস। যোগের 4টা b থেকে বিয়োগের 3টা b বাদ দিলে হয় একটা b যোগের। তারপর হচ্ছে এখন এর কাজ করব, এখানে 2 এর সামনে কোনো চিহ্ন নাই, 4 এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে এই দুটার সামনে হচ্ছে প্লাস, আর মাঝখানে ছিল 3 এর সামনে মাইনাস, এটা হচ্ছে মাইনাসের। তো যেগুলো একই চিহ্ন সেগুলোর কাজ আগে করব বলেছিলাম। তো 4a আর 2a যোগ করলে হয় হচ্ছে 6a, যোগের হচ্ছে 6a আর বিয়োগের হচ্ছে 3a, তো 6a থেকে 3a বিয়োগ করলে হবে হচ্ছে 3a, অর্থাৎ যোগের 6টা a থেকে বিয়োগের 3টা a বাদ দিলে হয় হচ্ছে 3টা a। বড় যেহেতু 6 ছিল আর 6 এর সামনে প্লাস ছিল, তার মানে এখানে প্লাস না দিলেও বুঝবো যে এখানে প্লাস চিহ্ন আছে। তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার 3a প্লাস b। তো এটাই হচ্ছে 18 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 19 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 19 নম্বর প্রশ্নটি হচ্ছে 7x প্লাস 5y প্লাস 2z, তো কমা ছিল এইখান থেকে কমা পর্যন্ত, এটা হচ্ছে প্রথম রাশি। তারপর ছিল 3x মাইনাস 6y প্লাস 7z, তো এখান থেকে কমা পর্যন্ত, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তারপর ছিল মাইনাস 9x প্লাস 4y প্লাস z, তো এখান থেকে এই লাস্ট পর্যন্ত, এটা হচ্ছে তৃতীয় রাশি। তার মানে 19 নম্বর অঙ্কটিতে 3টা রাশি দেওয়া আছে। যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। এখন হচ্ছে প্রথম রাশি যা ছিল সেটাকে লিখে নিব। প্রথম রাশিতে ছিল 7x প্লাস 5y প্লাস 2z, পরে দ্বিতীয় রাশি যা আছে সেটা লিখবো। তো এখানে অক্ষরগুলো আছে হচ্ছে x y z, অর্থাৎ x এর নিচে x লিখতে হবে, y এর নিচে y এবং z এর নিচে z। সংখ্যা কি আছে এটা দেখার কোনো প্রয়োজন নাই। তো x আছে হচ্ছে এখানে, তো আমরা 3x টা এই x এর নিচে লিখবো, আর 3x, পরে ছিল মাইনাস 6y, তো এখানে লিখবো মাইনাস 6y, তারপরে লিখবো হচ্ছে প্লাস 7z। তারপর ছিল তৃতীয় রাশিতে মাইনাস 9x প্রথমে ছিল, তো মাইনাস 9x লিখবো, পরে ছিল হচ্ছে প্লাস 4y, তো এখানে লিখবো হচ্ছে প্লাস 4y, তারপর ছিল প্লাস z, তো এখানে লিখবো প্লাস z, তারপর একটা দাগ দিব। এখন দেখুন z এর নিচে z লিখেছি, y এর নিচে y এবং x এর নিচে x। এখন হচ্ছে ডান পাশ থেকে যোগ করব। তো এখানে দেখুন z এর সামনে ছিল প্লাস, 7z এর সামনে ছিল প্লাস এবং 2z এর সামনে ছিল প্লাস, তো এই z এর সামনে দেখুন কোনো সংখ্যা নাই, তো ধরে নিব সেখানে 1 আছে, তো এখানে সংখ্যাগুলো শুধু যোগ করব আর তাদের শেষে যে অক্ষরটা আছে সেই অক্ষরটাই এখানে শেষে বসাই দিব। তো 1 আর 7 যোগ করলে হয় হচ্ছে 8, 8 আর 2 যোগ করলে হয় হচ্ছে 10, তো আমরা এখানে 10 লিখে দিব। আর শেষে যেহেতু z ছিল তো z লিখবো, এবং দেখুন 3টার সামনে প্লাস ছিল, তো এখানে প্লাস চিহ্ন দিয়ে দিব। তারপর দেখুন এখানে 4y সামনে ছিল প্লাস, 6y সামনে মাইনাস এবং 5y সামনে প্লাস। যেগুলো একই চিহ্ন সেগুলোর কাজ আগে করব। তো একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয়, তো 4y সামনে প্লাস এবং 5y সামনে প্লাস ছিল, এই দুটো একই চিহ্ন যেহেতু সংখ্যা যোগ করব। 4 আর 5 যোগ করলে হয় হচ্ছে 9, অর্থাৎ প্লাসের হবে 9y, আর এখানে ছিল মাইনাসের 6y, তো প্লাসের 9y থেকে মাইনাসের 6y বাদ দিব, বাদ দিলে হয় হচ্ছে 3y, আর বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নই বসে। তো বড় যেহেতু 9 ছিল, 9 এর সামনে ছিল প্লাস, তার মানে এখানে বসবে প্লাস, অর্থাৎ যোগের 9টা y থেকে বিয়োগের 6টা y বাদ দিলে হয় হচ্ছে যোগের 3টা y। তারপর হচ্ছে x এর কাজ করব। এখানে ছিল নিচে 9x টা হচ্ছে মাইনাসের, আর 3x এর সামনে কোনো চিহ্ন নাই, 7x এর সামনে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে প্লাস চিহ্ন আছে। তো এই দুটো যেহেতু একই চিহ্ন তো সংখ্যা যোগ করতে হবে। 7 আর 3 যোগ করলে হয় হচ্ছে 10, অর্থাৎ যোগের হচ্ছে 10x আর বিয়োগের হচ্ছে 9x, তো যোগের 10x থেকে বিয়োগের 9x বাদ দিলে হয় হচ্ছে যোগের একটা x, তো এখানে শুধুমাত্র x দিয়ে দিব, 1 সামনে না দিলেও বুঝবো যে এখানে 1 আছে। তো বড়টার সামনে যে চিহ্ন থাকে আমরা জানি সেই চিহ্নই বসে। 10x যেহেতু প্লাসের ছিল তার মানে এখানে প্লাস চিহ্ন বসবে, প্লাস না দিলেও বুঝবো সেখানে প্লাস আছে। তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার x প্লাস 3y প্লাস
10z। তো এটাই হচ্ছে 19 নম্বর অঙ্কটির সমাধান।